নমস্কার, ৫টা ৫ মিশাল নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই নজর রাখতে হবে উত্তরপ্রদেশে, তার কারণ ঠিক ১ মাস অর্থাৎ জুনের ১৭ তারিখ রাঙাপানিতে সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা। ১ মাসের মাথায় আজ ১৮ তারিখ জুলাইয়ের আজ আবার দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনা ডিব্রুগড় এক্সপ্রেসের ফের একবার দুর্ঘটনা। এবার উত্তরপ্রদেশে চণ্ডীগড় থেকে ফিরছিল ডিব্রুগড় এক্সপ্রেস, অসমে যাচ্ছিল, সে সময় গোন্ডায় লাইনচ্যুত হয়ে যায়। চণ্ডীগড় থেকে ছেড়ে ডিব্রুগড় যাচ্ছিল, হেল্পলাইন খোলা হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায়। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে, এখনো পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে, কারণ যারা উদ্ধার করছেন উদ্ধারকারীরাও জানাচ্ছেন যে বেশ কিছু জানলা এবং দরজা মাটিতে গেঁথে গিয়েছে একেবারে। সেখান থেকে কেটে যদি না বার করা যায় তাহলে বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত ভিতরে কতজন আটকে রয়েছেন, কি অবস্থা তাদের। ৫ থেকে ৬টি কামরা লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসে। অ্যাম্বুলেন্স রয়েছে ঘটনাস্থলে, রেস্কিউ টিম রয়েছে। অশ্বিনী বৈষ্ণব তিনি প্রতি মুহূর্তে আপডেট নিচ্ছেন। প্রতিনিধি মৈত্রী আমার সঙ্গে ফোনে রয়েছেন। মৈত্রী, আপডেট কি জানতে পারছি আমরা, কি অবস্থা ওখানকার, কিভাবে অপারেশন চলছে? দেখো, এখনো পর্যন্ত যে জানতে পারছি ইতিমধ্যেই অশ্বিনী বৈষ্ণব তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওনা হয়ে গিয়েছেন। তিনি লখনৌ বাই এয়ারে যাচ্ছেন এবং লখনৌ থেকে বাই রোড তিনি দুর্ঘটনাস্থল অর্থাৎ গোন্ডায় তিনি পৌঁছবেন। তিনি সন্ধ্যে ৭টা থেকে ৮টার মধ্যে পৌঁছে যাবেন। ইতিমধ্যেই রেলের সমস্ত শীর্ষ আধিকারিকেরা, ডিআরএম সহ অন্যান্য শীর্ষ আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আধিকারিকেরা পৌঁছেছেন, এনডিআরএফ পৌঁছে গিয়েছে এবং উদ্ধার কার্য শুরু করছে। রেল সূত্রে আমরা যেটা জানতে পারছি অন্ততপক্ষে ১২টি বগি লাইনচ্যুত হয়েছে, এবং তার মধ্যে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি অন্ততপক্ষে ৩টি বগি সেটি এমন অবস্থায় রয়েছে যে তার দরজা এবং জানলা খোলা যাচ্ছে না। ফলে সেই বগিগুলোকে বের করা গেলে বা সেই বগিগুলোকে টেনে বের করা গেলে বোঝা যাবে যে তার ভেতরে থাকা যাত্রীদের কি অবস্থায় তারা রয়েছেন, অর্থাৎ হতাহতের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যাবে সেই বগিগুলিকে রিকভার করতে পারার পরে। ইতিমধ্যেই রেলের সমস্ত শীর্ষ আধিকারিকরা এবং যারা রেলের ইঞ্জিনিয়ার রয়েছেন এবং উদ্ধারকারীরা রয়েছেন তারা উদ্ধার কার্য শুরু করেছেন। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে, উত্তরপ্রদেশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে অন্ততপক্ষে ২৫ জন আহত এবং ২ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। তবে হতাহতের সংখ্যা আরো বাড়বে বলেই কিন্তু রেল কর্তৃপক্ষের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত কি স্পষ্ট করা হয়েছে ঠিক কিভাবে এ ঘটনা ঘটতে পারে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে রেলের তরফ থেকে তারা এখনো পর্যন্ত কোনো সম্ভাবনার কথা তারা প্রকাশ করতে পারেনি। তারা যেটা বলছেন যে প্রাথমিকভাবে তাদের লক্ষ্য যারা আহত, দুর্ঘটনার কবলিত যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করা এবং যাতে বেশিরভাগ মানুষকে জীবিতভাবে উদ্ধার করা যায় সেই দিকে তারা এখন লক্ষ্য দিচ্ছেন। এবং আর কিছু সময়ের মধ্যে কি কারণ ঘটে থাকতে পারে এই দুর্ঘটনার সেই কারণও সামনে আসবে। ফলে তারা অপেক্ষা করছেন, একদিকে উদ্ধার কার্য যখন শুরু হচ্ছে অন্যদিকে তখন প্রাথমিকভাবে কি কারণ উঠে আসছে সেটাও তারা অ্যাসার্টেন করবেন তারা। ধন্যবাদ। উত্তর পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিং, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। এই দুর্ঘটনার ছবি যখন আমাদের কাছে এলো, যখন খবর পেলাম আমরা এই ঘটনা ঘটেছে, কি বলছেন পঙ্কজ সিং সে সময় আমাদের কি জানিয়েছিলেন শুনুন। ये 14:37 की घटना है। जो प्राइमरी इन्फॉर्मेशन हम लोगों को मिली है उसके हिसाब से 4 से 5 कोच डिरेल हुए हैं जो पटरी से उतरे हैं, और राहत बचाव की जो टीमें हैं वो रेलवे की वो साइड पे पहुंच गए हैं, मेडिकल वैन साइड पे पहुंच गई है, जो हमारे डॉक्टर्स हैं वो साइड पे पहुंच गए हैं। हमारी पहली प्रायोरिटी है कि जल्द से जल्द जो है वहाँ राहत के बचाव का कार्य पूरा किया जाए। চণ্ডীগড় থেকে ছেড়েছিল ট্রেন, যাচ্ছিল ডিব্রুগড়ে, গোন্ডার কাছে লাইনচ্যুত। 4 থেকে 5টি কামরা এদিক ওদিক হয়ে যায়, বেলাইন হয়ে যায়। এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। अरे
ঠিক এই রকমই ছবি আমরা মাসখানেক আগে দেখেছিলাম। ঠিক 1 মাস আগে এরকমই একটা ছবি দেখেছিলাম। যারা ট্রেন থেকে কোনো মতে বেরিয়ে এসেছেন, প্রায় লাইনের উপরেই বসে পড়েছেন, হতবাক তারা, ঘটনার আকস্মিকতা কাটাতে পারছেন না, ট্রমার মধ্যে রয়েছেন। বাকিরা চেষ্টা করছে প্রাণপণ যাতে ভিতরে যারা রয়েছেন তাদের বের করে আনা সম্ভব হয়। ঠিক মাসখানেক আগেই এই ছবি দেখেছিলাম আমরা রাঙাপানিতে। আর তারপর ঠিক 1 মাস 1 দিনের মাথায় আবার একবার রেল দুর্ঘটনা। স্টেশনে যে টয়লেট আছে সেই টয়লেট ব্যবহার করতে পয়সা দিতে হয় না, দিতে হয় না। কিন্তু যদি কেউ পয়সা চায়, হ্যাঁ চায়। হাওড়া স্টেশনে ঠিক এরকমই ঘটনা ঘটলো এক মহিলার সঙ্গে। দেখুন, এখানে মহিলা শৌচালয়ের সামনে লেখা আছে নিঃশুল্ক, তুমি টাকা নিতে পারো না। নিয়েছো তো? প্রত্যেকের থেকে নিচ্ছ। কেন নেবে? তুমি লোককে লুট করছো এইভাবে। একদম সত্যি কথা বলছি। যদি আধ ঘন্টা এখানে ছেড়ে দিয়া যায়, সব লেডিসরা যেতে পারবে। জিজ্ঞেস করো তো, লেডিসদেরই জিজ্ঞেস করো। 1 ঘন্টা তাহলে কন্ট্রাক্টরকে কেস করা হবে। কন্ট্রাক্টরের কেস রেল সরিয়ে দেবে। একদম সরাবে না। তোমার ইয়ে আছে, একদম গায়ে হাত দেবে না। এই যে মারছে মারছে, দেখুন মারছে, গায়ে হাত তুলছে, দেখেনি? রেল তোমাকে তো স্টেশন মাস্টার এসে বারণ করে দিয়ে গেছে না? দেখো, তোমাকে তার জন্য কন্ট্রাক্টর রেখেছে। কন্ট্রাক্টর রেখেছে। ভিডিওটা বন্ধ করো। কোনো ভিডিও বন্ধ হবে না। গায়ে হাত তুলবে না, তাহলে আমি কিন্তু আরেকটা কেস দিয়ে আসবো এক্ষুনি রেল পুলিশকে যে আপনি গায়ে হাত তুলছেন। ছেলে হোক বা মেয়ে, এখানে মহিলা শৌচালয়ের সামনে লেখা আছে নিঃশুল্ক। যার সঙ্গে এই ঘটনা ঘটেছে, যার সঙ্গে এই ঘটনা ঘটেছে আমাদের সামনে, আমাদের ক্যামেরার সামনে তিনি কি বলছেন শুনুন। কেন নেবে? তুমি লোককে লুট করছো এইভাবে। গত 14ই জুলাই যখন আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, আমি শৌচাগারের দিকে যেতে চাই, তখন আমার থেকে টাকা চাওয়া হয়। মহিলা শৌচাগার এবং ছেলেদের শৌচাগার দুটোরই ওপর পাশে রেলের বোর্ডে লেখা আছে যে প্রস্রাব নিঃশুল্ক। প্রত্যেকটা ব্যক্তির থেকে 5 টাকা করে নেওয়া হয়। তখন আমি যখন এর প্রতিবাদ করি, উনি আমাকে মারতে আসেন। এর আগেও ওনার সাথে আমার এই ধরনের ঘটনা হয়েছে, ওই একই জায়গায় আমার গায়ে হাত তোলা হয়েছে, মারধর করা হয়েছে। তখন আমি এই লিখিত অভিযোগটি জানিয়েছি। আমি চাই রেল এমন কঠোর ব্যবস্থা নিক যেন বাংলার কোনো শৌচাগারে এইরকম ভাবে এই অন্যায় তোলাবাজি বন্ধ হোক। সোমনাথ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। সোমনাথ, কি পদক্ষেপ করেছে রেল? হ্যাঁ দেখো অতনুদা, তারপরে মহিলা যখনই এই বিষয়টা তিনি ছবি তুলতে যায় বা প্রতিবাদ করে, তারপরেই তার উপরে চড়াও হয়। ওই যে মহিলা ওখানে কর্মরত ছিলেন সেই মহিলা তার উপরে চড়াও হয়। তারপরে তিনি রেলের কর্তৃপক্ষ কাছে, রেলের আধিকারিকদের কাছে যান এবং সেখানে লিখিত একটা অভিযোগ জানায়। তারপর ওনাকে রেলের তরফ থেকে জানানো হয় যে ওখানকার ঠিকাদার ছিলেন সেই ঠিকাদারকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে। অতনুদা, ধন্যবাদ। দেখা যাক এবার কি ব্যবস্থা হয়, কারণ এই ধরনের কাজ কোনো মতেই মেনে নেওয়া যায় না। এবং শুধুমাত্র ঠিকাদার সংস্থা কেন, যিনি এই রকম ব্যবহার করছেন তার বিরুদ্ধে পরবর্তীতে ওই ঠিকাদার সংস্থা কোনো পদক্ষেপ করে কিনা নজর থাকবে।